আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ সোনা জয় করেছেন। রিকাপ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা কাগুতোকে পরাজিত করেন ৬-৪ সেটে। প্রথম সেটে আলিফ ২৮ স্কোর করেন, তার প্রতিপক্ষ জাপানি আর্চার মিয়াতা করেন ২৭ পয়েন্ট। তাতে বাংলাদেশের আলিফ ২-০ সেট পয়েন্টে লিড পায়। দ্বিতীয় সেটে আলিফ ২৯ পয়েন্ট আর জাপানি আর্চার ২৮ করলে বাংলাদেশের সোনার সম্ভাবনা বাড়ে। পরে ২ সেটের একটি জিতলে শেষ সেট প্রয়োজন হতো না। বাংলাদেশের আর্চার আলিফ তৃতীয় ও চতুর্থ সেট হেরে যান। মিয়াতা ২৮ ও ২৭ স্কোরের বিপরীতে আলিফ করেন ২৭ ও ২৬, ফলে ৪-৪ সেট পয়েন্টে সমতায় আসে। পঞ্চম ও শেষ সেট শিরোপা নির্ধারণীতে পরিণত হয়। আলিফ শেষ সেটে ৩০-এর মধ্যে ২৯ পয়েন্ট সংগ্রহ করেন। জাপানি আর্চার মিয়াতা ২৬ পয়েন্ট পেলে আলিফ শেষ সেট জেতেন। এতে ৬-৪ সেট পয়েন্টের রিকাপ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের সোনা নিশ্চিত হয়। অনুভূতি তো অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল, আমার দেশের সবার জন্য আর কি এটা দিছি। সোনা জেতায় তাৎক্ষণিক আলিফকে ১,০০০ সিঙ্গাপুর ডলার আর্থিক পুরস্কার প্রদান করেন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। ভাবিনি যে গোল্ড মেডেল ম্যাচে যাব, কিন্তু আমি চেষ্টা করছি যে এরকম কিছু একটা করার। আমাদের নর্মালি টার্গেট ছিল আমাদের টিম নিয়ে, কোচ নর্মালি আমাদের ফোকাস দিচ্ছে মেইনলি টিমে। আমরা টিমে চেষ্টা করছিলাম, তবে টিমে রেজাল্ট হয়নি। তো ওইদিকে ইন্ডিভিজুয়াল খেলা ছিল আগে, ইন্ডিভিজুয়াল আমরা নর্মালি আগে ফাইনাল উঠে গেছিলাম। তো তারপরে আর কি ওইভাবে এত ভাবা হয়নি। তারপরে আর কি কোচ মানে ফাইনালের দিন বললো যে তুমি যাই তোমার নর্মাল মারবা, তারপরে দেখবা খেলা শেষ হবে। আর তুমি জানো তুমি কখনো হাল ছাড়ো না, ও খুব ভালোভাবে জানে যে আমি হাল ছাড়ি না। লক্ষ্য আমার আড়াইশো অলিম্পিকে কোয়ালিফাই করে টিম নিয়ে খেলা। তো এই জন্য আমাদের কি সবগুলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে, তাহলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংগুলো অনেক আগাবে, তাহলে আমরা অলিম্পিকে কোয়ালিফাই করে খেলতে পারবো। আমিও তাকে এইটাই বলি যে নিজেকে গড়ে তুলো, নিজের মতো করে, শ্রেষ্ঠত্বটা নিজের মধ্যে থাকবে। এটার জন্য কারো মতো হওয়ার দরকার নেই। তার ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিসটা ভালো লেগেছে, তার যে ঘুরে দাঁড়ানোটা, এটা একটা যে অবশেষে ফলাফল, সব পরীক্ষায় যেমন ফলাফলের উপর পার্সেল নির্ভর করে, ঠিক খেলাধুলা তো তাই। আলটিমেটলি রেজাল্ট হলো মেন, যে আমি জিতলাম কিনা, জিতলে স্বর্ণ, না জিতলে রৌপ্য, এরকম ছিল। তার কোনো টেনশন ছিল না। আমি তার ভিতর সেই দৃঢ়তাটা দেখেছি এবং তার ফিউচারটা আমি মনে হচ্ছে যে ব্রাইট। সামনে বলে ফেলতেছি, বলাটা উচিত না আমার, কিন্তু তার আমি অ্যাজ এ জহুরি যদি বলেন আমাকে, সেটা আমি বলবো যে আমি স্বর্ণটা বুঝতে পেরেছি। আলিফ বাংলাদেশের উদীয়মান রিকাব আর্চার। বিকেএসপির এই আর্চার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন কয়েক বছর যাবৎ। এশিয়ান কাপ আর্চারি সোনা জয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য। তার আগে বাংলাদেশের রোমান্সানা এমন কৃতিত্ব অর্জন করেছিলেন। আলিফ অত্যন্ত সম্ভাবনাময়, তাই তাকে ও বিকেএসপির আরেক আর্চার সাগর ইসলামকে বিকেএসপির ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক পর্যন্ত বিকেএসপির তত্ত্বাবধানে রাখতে চায়। সাগর প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। আলিফও তার সম্ভাবনার পথ উন্মুক্ত করেছেন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।